السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين. সকলে আসুন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি বিগত এক সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে পবিত্র ঘর মসজিদে আমাকে বা আপনাদের সবাইকে কবুল করে নিয়ে এসেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী, যিনি কঠিন কিয়ামতের দিনে আমার আপনার পক্ষে সুপারিশ করবেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতের সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। আমি 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে নিয়ে কোরআন এবং রাসূলের হাদিস থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। সকলে বলি, আমরা কোরআনুল কারীমের আলোচনা গুরুত্বের সাথে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ১৫০০ বছর পূর্বে বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه
হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুল্লাহ ওয়া উলাইকা উলুল আলবাব। কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 18 নম্বর আয়াত, তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের কথাবার্তা হবে। ইস্তামিউনাল কাওলা, ইস্তামিউনা শব্দটা হলো মুজারি। বর্তমানে আমরা যারা কোরআনুল কারীমের কথাগুলো শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন আমার নাযিলকৃত কোরআনুল কারীমের কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে। ফায়াত্তাবিউনা আহসানা, মাঝখানে আল্লাহ তাআলা ফা শব্দ দিলেন, অর্থাৎ যা কিছু শুনবো মনোযোগ সহকারে শোনার পরে কথাগুলো আমরা মেনে নেব। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ, আল্লাহ বলেন নবী আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেব। যদি বলি সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ হলো দুইটি। এক নম্বর, যতক্ষণ আমরা এই জুমার দিনে এসেছি কোরআনুল কারীমের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। ফায়াত্তাবিউনা আহসানা, যা শুনবো উত্তম কথাগুলো, আল্লাহর বিধানের কথাগুলো আমরা গ্রহণ করব, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। এই যে আল্লাহ তাআলার নির্দেশ সকলে কিন্তু মেনে নেবে না। নির্দেশ কারা মেনে নেবেন? ওয়াউলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন নবী সকলে কিন্তু আমার এই নির্দেশ মেনে নেবে না। মেনে নেবে তারা যারা বুদ্ধিমান, বিবেক শক্তি সম্পন্ন ব্যক্তি। জোরে বলে সুবহানাল্লাহ। বাংলাদেশে আজকে পবিত্র জুমার দিনে প্রত্যেকটি জুমাতে কোরআনুল কারীমের কথা হচ্ছে কিনা বলেন? এবং প্রায় প্রতিদিন জরিপ এসেছিল, প্রতিদিন 400 থেকে 450 মাহফিল হয়। সব জায়গায় কোরআনুল কারীমের রাসূলের হাদিসের কথা হয়, কিন্তু সকলে কি মেনে নেয়? মেনে নেয় কারা? ওয়াউলাইকা উলুল আলবাব, যারা বিবেক শক্তি সম্পন্ন বুদ্ধিমান তারাই কেবল মেনে নেয়। সুতরাং আমরা যদি বুদ্ধিমান হতে চাই, যা কিছু শুনবো আমরা মেনে নেব। আর ইনশাআল্লাহ বাংলাদেশে বুদ্ধিমানের অভাব নাই। অভাব কি? অভাব নাই। সবচাইতে যে দেশের মানুষের বুদ্ধি বেশি সেই দেশের মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। একটা গল্প মনে পড়ে গেল, এক নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছে। শাশুড়ি আম্মা সব রান্না বান্না করেছে, রান্না বান্না করে খেতে দিয়েছে টেবিলে। খাবার দাবার শেষ পর্যায়ে জামাই এখন মনে মনে চিন্তা করছে, আহারে নতুন আমি এসেছি, শাশুড়ি আম্মা সব খাবার দিল কিন্তু দই দিতে ভুলে গিয়েছে মনে হয়। এখন আমি যদি বলি আম্মা দই দিতে আপনি ভুলে গেছেন, একটা লজ্জার বিষয়, নতুন জামাই কি করে খাওয়া যায়? তখন একটা গল্প শুরু করছে, আম্মা এই যে কয়েক মাস হলো আমার বিবাহ হয়ে এখানে আপনাদের বাড়িতে আমি যাতায়াত করছি, পাশে যে এই যে জঙ্গল আমি দেখতে পেলাম বা দেখি, এই জঙ্গলে কি সাপ থাকে নাকি? শাশুড়ি আম্মা বলেছে, জামাই বাবাজি হ্যাঁ সাপ তো আছে, কত বড় হতে পারে? আমার এই খাবার টেবিল থেকে ওই দইয়ের পাতিল পর্যন্ত। যেই মাত্র এই কথা বলেছে শাশুড়ি আম্মা বলছে, আহারে আমার জামাইকে তো দই দিতে ভুলে গিয়েছি। বাবা তুমি এমন সময় গল্পটা বলেছো যে হ্যাঁ আমার ভালো হয়েছে, না তোমার শ্বশুর আপনার আমাকে গালি দিত, বকাবকি করতো। আসলে শ্বশুর এই জামাই কি খাওয়ার তালে গল্পটা বলেছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বাংলাদেশের মানুষ কিভাবে কার কাছ থেকে খেতে কিভাবে খাবে, কার কাছ থেকে কিভাবে নিতে হবে, বুদ্ধি আছে না নাই? আছে। সুতরাং আসুন আমরা ওইরকম খাওয়ার বুদ্ধি না, আমরা আজকে কোরআনুল কারীম থেকে যে সমস্ত কথাগুলো শুনবো, বুদ্ধিমান যদি হতে চাই, বাস্তব জীবনে যেন আমল করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক যেন দান করে। আমরা বলি আমিন। সূরাতুল মুলক, মূল শব্দের রাজত্ব। আজকে মরণ কেন্দ্রিক আলোচনা আমরা শুনবো। আল্লাহ তাআলা অত্র আয়াতে মরণ কেন্দ্রিক আলোচনা করেছেন। আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে কিনা বলেন? সকলকে যেতে হবে। আমার প্রিয় মুসল্লিগণ, সাজি পড়ার মুসল্লিগণ লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী, এখানে যিনি, যিনির ফাইল হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা বললেন, এরপরে জীবনের কথা বললেন। মুফাসসিরগণ বলেছেন সর্বপ্রথম মৃত্যুর কথা বলার অন্যতম কারণ হলো আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন একদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? পৃথিবীতে যা কিছু করি না কেন একদিন মৃত্যুবরণ করাই লাগবে, কোন সন্দেহ নেই। লক্ষ্য করুন, গভীর মনোযোগ দেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় মৃত্যুর কথা স্মরণ করে বান্দাদেরকে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত তাফসীরে মাআরিফুল কোরআন থেকে বলছি। শব্দের দিকে খেয়াল করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জায়গা শব্দ আল্লাহ তাআলা দিলেন, মৃত্যু তো একটা স্বাদ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের সাজি পাড়া দেশি মুরগির স্বাদ একরকম না, ব্রয়লার মুরগির স্বাদ আর এক রকম, আর বিশেষ করে অলরাউন্ডার গরুর গোশত স্বাদ আর এক রকম, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জায়গা শব্দ দিলেন, মৃত্যুর একটা স্বাদ আছে, মজা আছে। কাফেররা এক রকম স্বাদ গ্রহণ করে, মুমিনরা আরেক রকম স্বাদ গ্রহণ করে, মুনাফিকরা আরেক রকম স্বাদ গ্রহণ করে। এজন্য যাদের জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আয়াতের শেষের দিকে বলেন সুম্মা, অতঃপর ইলাইনা তুরজাউন, বান্দারে যা কিছু তোমরা করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে। এই আয়াতটি কোরআনুল কারীমে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু একটি আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরান তাফসীর আহসানুল বায়ান থেকে বলছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের শেষের দিকে বলেন ওয়ালা তামুতুন্না, নুনে তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। কি না হয়ে? মুসলিম না হয়ে। প্রত্যেক জায়গায় একাধিক জায়গায় বলেছেন প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর এই সূরাতুল আল ইমরানে 102 নম্বর আয়াতের শেষের দিকে বলেন তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যায় মুসলিম, যদি আমরা মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জান্নাত। আর যদি আমরা মুনাফিক কাফের হয়ে যদি মৃত্যুবরণ করি অপেক্ষা করছে জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা কি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার ভাইরা লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলেছেন মুসলমান হয়ে যদি তোমরা মৃত্যুবরণ করতে চাও তাহলে তোমাদের মধ্যে 5টি আমল নিয়ে আসো। 5টি আমল যদি থাকে অবশ্যই তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। 1 নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব এবং আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। জোরে বলি সুবহানাল্লাহ। গভীর মনোযোগ লাগান। মিশকাত শরীফের 186 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি আল্লাহ তাআলা রাসূল বলে দিলাম 2টি বস্তু আমি তোমাদের নিকটে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। তোমরা যদি 2টি বস্তুকে আঁকড়ে ধরো, শব্দ থেকে খেয়াল করেন তাদিল্লু শব্দটা মুজারে, তাদিল্লু শব্দটা মুজারে, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। বর্তমানে যদি আমরা কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরি আমরা কখনোই পথভ্রষ্ট হব না। অবশ্যই আমরা মুসলিম হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করব।
আজকে দুঃখজনক বিষয়, কোরআন হাদিসকে আমরা আঁকড়ে ধরি না, যত রকমের আঁকড়ে ধরি দরবার আর পীর আর মুরিদ। কথা বলেন ঠিক না বেঠি? এলাকায় আছে নাকি? আছে? পীরের ব্যবসা বাংলাদেশে কম না বেশি? পীর ভালো জিনিস, পীর ভালো জিনিস, কিন্তু পীরের নামে আজকে ক্ষীর করা হচ্ছে। পীরের নামে যে সমস্ত ভণ্ডামি বাংলার জমিনে হচ্ছে, যেভাবে মুসলমানেরা আজকে নামধারী মুসলমানেরা পীরকে যেভাবে আঁকড়ে ধরেছে, ঠিক কোরআনুল কারীমকে যদি আঁকড়ে ধরতো বাংলার জমিনে কোনো অন্যায় জুলুম অত্যাচার হতো না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমরা কোরআনকে আমরা আঁকড়ে ধরছি না, কোরআনকে আঁকড়ে ধরছি না, যত রকমের পীরকে আঁকড়ে ধরছি। কষ্ট পেলেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ লাগান। তাহলে মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে চাই, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা লাগবে। ধরলে আপনার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত, তাফসীরে ফাতহুল মাজিদ থেকে বলছি, আল্লাহ তাআলা বলেন, নবী আমার মুমিনদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিলের ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি নাজিল করেছি, তাদের জন্য শিফা, তাদের জন্য রহমত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি ধরে আল্লাহ বলছেন, কোরআনের যে সমস্ত বিধান আমি নাজিল করেছি ধারাবাহিকতায়, এটা মুমিনের জন্য শিফা, মুমিনের জন্য হলো বিভিন্ন রকমের ঔষধ, রহমত। আজকে মুসলিম আমরা কোরআনকে আঁকড়ে ধরছি না। বাস্তব ঘটনা, কোরআনকে আঁকড়ে ধরলে, কোরআনের প্রতি ইয়াকিন থাকলে কি লাভ আপনাদেরকে আমি বলে যাই। একজন ডাক্তার তার বইয়ের ভিতরে শেফার ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন। ইংল্যান্ডের একজন মুসলিম ব্যক্তি রোগাক্রান্ত হয়েছিলেন, ইংল্যান্ডের বড় হসপিটালে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। যাওয়ার পরেও ডক্টররা তাকে ট্রিটমেন্ট করার পরে তাকে ফিরিয়ে দিলেন যে না, আপনি আর বেশি দিন দুনিয়াতে থাকতে পারবেন না, আপনি দুরারোগে আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত, আপনি বাসায় ফিরে যান। মুসলিম ব্যক্তি চিন্তা করলো, এত বড় হসপিটালের ডাক্তার আমাকে ফিরিয়ে দিল, আমি তো মনে হয় বাঁচবো না। কিন্তু না, আমি কোরআনকে বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত ডাক্তার ফেল করতে পারে, এবার আমি স্বয়ং কোরআনুল কারীম থেকে আমি চিকিৎসা নেব। ওই মুসলিম ব্যক্তি তখন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা তিনি মনে করলেন সূরা ইয়াসিন। প্রতিদিন এভরিডে প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে, এক গ্লাস পানিতে ফু দেয়। এইভাবে করে কয়েক মাস খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত রোগগুলো ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলিম ব্যক্তি চিন্তা করলো, বড় হসপিটালের ডাক্তার আমাকে ফিরিয়ে দিল, এখন আমার কোরআনের কি মর্যাদা, এটা যদি তাদেরকে না জানাই তাহলে আমাদের এই মুসলমানের কিতাবের ভিতরে গুরুত্ব আসবে না। সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন। তাকে ডাক্তার দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, আপনি এখনো পর্যন্ত বেঁচে আছেন, আপনি তো এতদিন বেঁচে থাকার তো কথা না। তখন মুসলিম ব্যক্তি সমস্ত ঘটনা খুলে বললেন। যেহেতু তারা বিধর্মী ডাক্তার ছিল, তারা কিন্তু আশ্চর্য হয়ে গেল, মুসলমানের কিতাবের এত মর্যাদা, এত পাওয়ার, এই শক্তি। তারা তখন এক গ্লাস পানি নিয়ে আসতে বললো। এক গ্লাস পানি নিয়ে এসে মুসলিম ব্যক্তিকে বললেন যে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, আমরা একে গবেষণা করব। ওই মুসলিম ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে পানিতে, এক গ্লাস পানিতে ফু দিলেন। ওই এক গ্লাস পানি ল্যাবরেটরিতে গবেষণাগারে নিয়ে তারা গবেষণা করে দেখলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের জীবাণু আল্লাহ তাআলা বিদ্যমান রেখেছেন। সুবহানাল্লাহ কোন মুসলিম ব্যক্তিরা, ওই ডাক্তার আর দেরি করলেন না। ওই দিনে ওই হসপিটালের 11 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ কোন। এজন্য আমরা যদি মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করতে যাই, কোরআনকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে থাকা দরকার আমাদের আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু আমরা কোরআনকে আমরা আঁকড়ে ধরি না, যত রকমের পণ্ডিতগিরি আমরা করি। আমি কি আঁকড়ে ধরি না, আমি কি কম জানি, এরকম লোক আছে না নাই? একজন ব্যক্তি এরকম ছিল, খুব পণ্ডিত, বলতেছে আমি যেটা জানি না কেউ যদি এরকম একটা ঘটনা বলতে পারে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব, উপহার দেব। এই ঘটনা শোনার পরে, এই সংবাদ শোনার পরে একজন বৃদ্ধ তার দরবারে উপস্থিত হয়ে গেলেন। বলছে
পণ্ডিত মশাই, আপনি বলেছেন আপনি যেটা জানেন না এরকম একটা ঘটনা বললে 10,000 টাকা আপনি পুরস্কার দেবেন। আপনাকে আমি একটা কথা বলতে চাই। তো বলেন, আপনার দাদা ছিল, আপনার দাদার সাথে আমি ব্যবসা করেছিলাম, আপনি কি এটা জানেন? তখন মুসলিম ব্যক্তি ওই পণ্ডিত বলতেছে, হ্যাঁ আমি জানি, তো আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি ওই মুখ না? হ্যাঁ। তা আচ্ছা, আপনার দাদার সাথে ব্যবসা করতে গিয়ে আপনার দাদার কাছ থেকে আমি 10,000 টাকা পেতাম, কিন্তু আপনার দাদা দুনিয়া থেকে বিদায় নিল, হঠাৎ করে আপনার বাবাও দুনিয়া থেকে বিদায় নিল। এই কথা কি আপনি জানেন? এই ঘটনা কি আপনি জানেন? সেই মাত্র বলেছে কি রে সর্বনাশ, এখন যদি আমি বলে জানি তারপর দাদার 10,000 টাকা দেওয়া লাগবে, আর যদি বলে আমি জানি না তারপর 10,000 টাকা দেওয়া লাগবে। এরকম পণ্ডিত সমাজে আছে না নাই? আপনাদের সাজি পড়াতে নাই? আছে। লক্ষ্য করুন, গভীর মনোযোগ লাগান। মৃত্যুর কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম দিলেন। অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু সৃষ্টি করেছি। এবার আসুন 2 নম্বর, হায়াত অর্থাৎ জীবন সৃষ্টি করেছি। মুফাসসিরগণ বলেন হায়াত আবার মোট 5 প্রকার। আমরা কয়েকটি জগৎ হায়াত আমরা অতিবাহিত করে এখন 3 নম্বর হায়াতে আছি। 3 নম্বর এই আলমে দুনিয়ার হায়াতে আছি। প্রথম নম্বরে আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে। ওই রূহের জগতে আমরা নির্ধারিত সময় অতিবাহিত করার পরে আমরা 2 নম্বর স্টেপে, 2 নম্বর স্তরে আমরা এসেছিলাম আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। এরপরে 3 নম্বর জগৎ হায়াত হলো আলমে দুনিয়া। এই দুনিয়াতে নির্ধারিত সময় অতিবাহিত করার পরে আবার যেতে হবে 4 নম্বর জগৎ আলমে বারজাখ, কবরের জগৎ। আমার ভাইয়েরা, প্রিয় মুসল্লিগণ, কবরের জগৎ বড় ভয়ানক। বিশ্বনবী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। ও আল্লাহ, কবরের ফিতনা, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানা চাই। যার আগে এবং পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করেছেন, সে যদি কবরকে ভয় করে, আজকে আমরা কবরের পাশে আমাদের বাড়ি, মসজিদের সামনে কবর, কিন্তু কবর দেখার পরেও আমাদের অন্তরের ভিতরে ভয় আসে না। কথা বলেন ঠিক না বেঠি? একদিন মাটির ঘরে হবে ঘরে মোহনা আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? লক্ষ্য করুন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হযরত উসমান। ঘটনাটি মুসলিম, বুখারী বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে। হযরত উসমান একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। যখন তিনি কবরের পাশ দিয়ে যেতেন, অযথায় তিনি কান্না করতেন। তার একজন গোলাম তাকে প্রশ্ন করলেন, ও ভাই উসমান, যখন আল্লাহ রাসূল জাহান্নামের কথা বলে, আপনি তো এরকম ভাবে কান্না করেন না, যে এরকম ভাবে কবর দেখার পরে আপনি কান্না করেন, কারণটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও ভাই, মৃত্যুর পরে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে ধরা খেয়ে যায়, পরবর্তী স্তরগুলো তার জন্য ভয়ানক হয়ে যাবে। আমার ভাইরা, লক্ষ্য করুন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী যদি কান্না করে কবর দেখার পরে, আজকে আমাদের কি হয়েছে? আমরা আজকে কবর দেখার পরে হৃদয়ের ভিতরে চোখে কান্না আসে না। তাহলে 4 নম্বর জগৎ হলো আলমে বারজাখ, কবরের জগৎ। কবরের জগৎ, এরপরে আলমে আখিরাত। 5 নম্বর জগৎ হলো আখিরাত। আখিরাত এমন একটি জগৎ যে জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। যে জগতের শুরু আছে শেষ নাই, ওই আখিরাত। তাহলে হায়াত মোট 5 প্রকার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কেন? তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে সর্বোত্তম কাজ করতে পারে। আচ্ছা বলেন, ঈমান আনার পরে সর্বোত্তম কাজ কি বলেন? জোরে বলেন কি? ঈমান আনার পরে সর্বোত্তম কাজ হলো কি? নামাজ পড়া। কি পড়া? ঈমান আনার পরে সর্বোত্তম কাজ হলো নামাজ। অথচ 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাত,
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজ পড়লে কল্যাণ হবে। এতবার ডাকা হয়, 5 বার ডাকা হয়, বাড়ির পাশে মসজিদ, তারপরও মুসল্লি খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। কি আশ্চর্য! আপনাদের সাজিপাড়া আজকে পবিত্র জুমার নামাজ, অথচ মসজিদ ভরতেছে না। ব্যাপারটা কি? এলাকায় নামাজি কম না বেনামাজি বেশি? নামাজি কম, তাই না? কিভাবে নামাজি বাড়ানো যায় এই পরিকল্পনা আপনারা কোনোদিন করেছেন? কিভাবে সমাজে নামাজি বাড়ানো যায় এই পরিকল্পনা করতে হবে আমাদেরকে। আমরা যারা ইমাম আছি, ইমাম থেকে শুরু করে মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা, কিভাবে মহল্লায় নামাজি বাড়ানো যায় আমাদেরকে পরিকল্পনা করতে হবে। তাহলে 1 নম্বর সর্বোত্তম কাজ হলো নামাজ। তাহলে আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়লে আপনার লাভটা কি হবে? মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তশরিফ আনলেন, গাছ হতে পাতা ঝরে পড়ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালে হাত রাখলেন। হাত রাখার পরে আরো বেশি গাছের পাতা ঝরে পড়তে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, মুসলমান বান্দা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের গুনাহগুলো এমন ভাবে ঝরে যাবে যেমন ভাবে গাছ হতে পাতাগুলো ঝরে পড়ছে। সুবহানাল্লাহ! এজন্য নামাজ পড়া দরকার আমাদের, আছে না নাই? 2 নম্বর সর্বোত্তম কাজ হলো আমাকে আপনাকে হেদায়েত দেওয়ার জন্য যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই কিতাবের পক্ষে আমাদেরকে কাজ করা লাগবে। রাজি আছেন? যে কিতাব আমাকে আপনাকে হেদায়েত দিতে পারে, সে কিতাবের পক্ষে, কিতাবের কিভাবে আলোচনা সমাজে প্রচলন করা যায়, কিভাবে চালু করা যায়, প্রসার করা যায়, আমরা সেই কিতাবের আলোচনা আমরা করব, আমরা জানবো, কিতাব আমরা পড়বো, কিতাবের পক্ষে কাজ করব। রাজি আছেন কারা কারা? একটু 2 হাত তুলে সে আল্লাহকে দেখান তো। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র আল কোরআনই হেদায়েত দেবে। কোথায় এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এগুলো আল হুরুফুল মুকাত্তাআ। কোরআন কারীমে 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা দিয়েছেন মুআজিজা হিসাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ তাআলা এমন এক কিতাব তিনি নাযিল করলেন, যে কিতাবের মধ্যে মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয় পর্যন্ত নাই। সুবহানাল্লাহ! মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয় পর্যন্ত নাই। আরবি ব্যাকরণ অনুযায়ী এসএম নির্দিষ্ট করার জন্য এসএম 2 প্রকার, যারা আলেম আছে তারা বুঝবে, মারিফা আর নাকেরা। জালিকা শব্দটা মারিফা, আরবি ব্যাকরণ অনুযায়ী প্রথম শব্দ যদি মারিফা হয়, দ্বিতীয় শব্দ হবে নাকেরা। কিন্তু আল্লাহ তাআলা কিতাব শব্দটা মারিফা করেছেন আলিফ লাম যুক্ত করে। সুবহানাল্লাহ বলবেন না? কেন করেছেন? আল্লাহ তাআলা এই কথা জানাতে চাচ্ছেন, কোন কিতাব মানুষকে হেদায়েত দিবে না, একমাত্র কিতাব মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, সে কিতাব হলো আল কোরআন। এজন্য আজকে পবিত্র জুমার দিনে মৃত্যু সংক্রান্ত যে বিষয় আমি আলোচনা করলাম, মৃত্যুবরণ একদিন করতেই হবে আমাদেরকে। সুতরাং আমরা যতদিন পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 1 নম্বর সর্বোত্তম কাজ। 2 নম্বর হচ্ছে যতদিন পর্যন্ত হায়াত আছে কোরআনের পক্ষে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে যেন কবুল করে, আমরা বলি আমিন। এরপর আল্লাহ তাআলা দিয়েছেন আয়াতের শেষের দিকে, ও বলে আজিজুল গফুর। আল্লাহ একদিকে মহা ক্ষমতাশীল, আরেকদিকে তিনি অতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলবেন না? এই কাজ করতে গিয়ে যদি আমরা যদি ভুল করে ফেলি, আল্লাহ বলছেন আমার চোখে ফাঁকি দিতে পারবে না, কিন্তু তারপরও যদি তোমাদের ভুল হয়ে যায়, আমি গফুর নামের গুণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক যেন দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।